আপনি যেভাবে মেরুদণ্ড সোজা করে কথা বলতেছেন, যেভাবে অস্ত্রের মুখে বিএসএফের সাথে তর্কাতর্কি করে এই প্রবল বাংলাদেশ আমরা কিন্তু চেয়েছিলাম। তখন আমরা সরকারকে বলবো বিজেপি সীমান্ত পাহারা দিবে, আমরা কূটনৈতিকভাবে শক্তিশালী হন। পুলিশের সীমান্ত হত্যা, অসম বাণিজ্য এবং অভিন্ন নদী নিয়ে আপনারা আপনাদের মেরুদণ্ড সোজা করে কথা বলেন। বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোন আপোষ হবে না। বলতে হবে সরকার স্পষ্ট ভারতকে বার্তা দিবেন, সেই নেতা যেন ওই ভারতের কর্মচারীরা আওয়ামী লীগ কিন্তু এখন বাংলাদেশে নাই। এখন যারা হচ্ছে সেই জুলাই গণঅভ্যুত্থানের শক্তি, তারা হচ্ছে জেনজি, তারা হচ্ছে মেরুদণ্ড করা, মেরুদণ্ড সোজা করা শক্তিশালী এই দেশের মানুষ। যদি ওই ভারতের পশ্চিমবঙ্গের সুমন্ত অধিকারী যদি খুশি অব্যাহত রাখে, এই সরকারকে শক্তিশালী অবস্থানে যেতে হবে। ওই সুমন্ত অধিকারী ওই নদীর ভয়ে আমরা সুখে যাব না। অতএব আমরা বলতে চাই, বাংলাদেশের উপর এতদিন যেভাবে আগ্রাসন চালিয়েছে, মেরুদণ্ড সোজা করে সে আগ্রাসনের হিসেব খুঁজেন এবং ভারতকে কূটনীতিকভাবে চালিয়ে শক্তিশালীভাবে তাদের কাছে জবাব চান। খুশি বন্ধ করুন, নাহলে আমরা আমাদের ডাক বাংলার জবাব দিব। খুশি করতে হয় এই দেশের সেই জুলাই গণঅভ্যুত্থানের সময় 2000 শহীদ, 30,000 আহত করা খুনিকে খুশি করুন। ওই রক্ত সোজা শেখ হাসিনাকে বাংলাদেশে খুশি করুন। তাদের সাথে তাহলে আমাদের সম্পর্ক আরো ভালো হবে। তার যদি ভালো সত্যিকারে বাংলাদেশের সাথে তার কূটনৈতিক সম্পর্ক চাই, এদেশের কোন রাজনীতি যদি স্থিতিশীলতা চাই, তাহলে আমরা আবারও বলবো, এখান থেকে যারা পালিয়ে গিয়েছে খুন করে, সে আওয়ামী লীগের প্রেতাত্মা এবং শেখ হাসিনাকে এই বাংলাদেশে খুশি করুন।